হ্যালো বন্ধুরা, আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। আজ আমি বেলুড় মঠে রয়েছি। যেই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল 1897 খ্রিস্টাব্দে, এটি হয়েছে স্বামী বিবেকানন্দের স্বপ্নের এক বাস্তব রূপ। এইখানে শিক্ষা, সংস্কৃতি, সেবা এবং রামকৃষ্ণ মিশনের মানব জাতির উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হচ্ছে প্রধান কেন্দ্র। আর দেখতে পাচ্ছেন, হ্যালো বন্ধুরা, আজকে জনসমুদ্র হয়ে গেছে। বহু মানুষ বিবেকানন্দের এই জন্মদিনটা পালন করার জন্য আসে। আর বিবেকানন্দের এটি একটি বাস্তব রূপ, যেটি সমস্ত মিশন গড়ে তুলেছিলেন। যেটি ছিল এই বেলুড় মঠ হয়েছে এখানকার প্রধান কেন্দ্র। দেখুন বন্ধুরা, মানুষ কত এসেছে, জনসমুদ্র। হ্যালো, নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দের পাদপদ্মে বন্ধুরা দেখুন, জনসমুদ্র। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। তিনি তখন নরেন্দ্রনাথ নামে পরিচিত ছিলেন। আজকের আমরা রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের পক্ষ থেকে যোগাসন প্রদর্শন শুরু করছি। আবার এখন থাক, পরে দেখা যাবে। আর দাঁড়ান, আমি পাহারা দেবো, তুমি ঢুকবে, তুমি পাহারা দেবে, আমি ঢুকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই মঠটি তৈরি হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। তিনি ধর্ম সম্মেলনে শিকাগো শহরে গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে। দেখুন বন্ধুরা, জনসমুদ্র কাকে বলে। তারই প্রচেষ্টায় বহু রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে। তিনি মানব জাতির সেবার জন্য বহু কাজ করে চলেছিলেন। তার মতে দিবে প্রেম করে যে এই জন সেই জন সেবিত ঈশ্বর। ঈশ্বরকে পেতে গেলে মানব সেবাই হয়েছে তাহার একমাত্র
একমাত্র উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেলুন মাঠের শোভা। এটি কোথায় খুলেন? খুঁজে ফেলে দেবে ওখান থেকে। আপনি কেউ খুলে ওখানে খুলে দিলেন, কোথায়? বলে আপনি একটু নিজে মনের মধ্যে দিদা আসলে জুতো খুলে গেল। জুতো বাড়ি কেমন ঘুরে গেছে বুঝি ফটো চলে যাবে তো? না, লেখা আছে সব, ফটো তুলে পারো। ক্যামেরা 4টা ক্যামেরা নিয়েছে। ও আচ্ছা। 5 নম্বর বাড়ি থেকে চলে যাবে না? বলতে পারবো না, আমি এখানে যাবো। গুড আফটারনুন।